আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে 50 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল হিসেবে কার্যকর করা সহ 9 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে রাবি সংস্কার আন্দোলন। আজ সকালে মাইকিং করে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একত্রিত হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে অবস্থান করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা 9 দফা দাবি বাস্তবায়নের দাবিতে নানা স্লোগান দেন। উল্লেখ্য, 9 দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা করা, পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে 50 শয্যা বিশিষ্ট পূর্ণাঙ্গ মেডিকেল হিসেবে কার্যকর করা, প্রশাসনিক সকল কার্যক্রম ডিজিটাল ও অনলাইন ভিত্তিক করা এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার করা। রাবি সংস্কার আন্দোলনের মুখপাত্র সালাউদ্দিন আম্মার বলেন, গত 1 মাস যাবৎ 9 দফা দাবি পূরণের জন্য প্রশাসনকে অবগত করা হলেও প্রশাসন বিষয়টি আমলে নেয়নি। দাবি পূরণ না হলে অবিলম্বে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বেন্টু ও তার স্ত্রী পুত্রের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ সকালে দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানে তাদের মোট 18,43,17,000 টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অথচ সম্পদ বিবরণীতে তথ্য গোপন করে দুদককে 7,64,26,000 টাকার সম্পদের বিবরণ দেন। ফলে তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 10,46,44,000 টাকার স্থাবর অস্থাবর সম্পদ দেখা যায়। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক আমির হোসেন জানান, মামলাটি দায়েরের পর রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে নথি পাঠানো হয়েছে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। নাটোর সদর উপজেলায় বিভিন্ন পেশাজীবীদের কর্মসহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসব উপকরণ হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহিন। এ সময় জেলা প্রশাসক বলেন, কোনো পেশাই এ দেশে অবহেলা আর উপেক্ষার নয়। দেশের সার্বিক উন্নয়নের জন্য সকল পেশাজীবীর সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন। তাই প্রশাসন তথা সরকার সকল পেশাজীবীদের সহযোগিতা দিয়ে যাবে, তাদের পাশে থাকবে। সরকারের লক্ষ্য বৈষম্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক চর্চার উন্নয়নে 15টি বাদ্যযন্ত্র ও 16টি সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও স্ক্র্যাচ, গরিব অসহায় ব্যক্তিদের রিক্সা ভ্যান, আত্মকর্মীদের সহায়ক সামগ্রী এবং জন্ম নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা আনতে ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শকদের ছাতা ও ব্যাগ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাধির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস। উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী জানান, 2024-2025 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এসব উপকরণ প্রদান করা হয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের রোড টু বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল বিষয়ে শিক্ষকদের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণীকক্ষে 2টি ব্যাচে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড এস.এম. আব্দুল আওয়াল। রিসোর্স পার্সন হিসেবে সেমিনারটি পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের IQAC সেলের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ শামীম রেজা। প্রথম ব্যাচে বিজ্ঞান এবং জীব ও ভূবিজ্ঞান অনুষদের শিক্ষক এবং দ্বিতীয় ব্যাচে দুপুরে ব্যবসায় শিক্ষা এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জের কাজীপুরে ব্যাপক হারে আউশ ধানের আবাদ করেছে কৃষকেরা। লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে এই ফসলটির আবাদ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিভিন্ন এলাকায় 305 হেক্টর জমিতে আউশ ধান লাগানো হয়েছে। ভালো ফলনের আশায় উচ্চ ফলনশীল জাতের ব্রি 48, 82, 85, 98, বিনা 19 ও 21 জাতের পাশাপাশি স্থানীয় জাতের আউশ ধানের চারাও রোপণ করা হয়েছে। এখন আউশ ধানের পরিচর্যা, আগাছা পরিষ্কারে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা।
আউশের আবাদ বাড়াতে চলতি মৌসুমে কৃষকদের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল জাতের ধান বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হয়েছে। গাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরীফুল ইসলাম বলেন, আউশ ধান আবাদ বাড়াতে কৃষকদের নানাভাবে উৎসাহিত করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পরিদর্শন করে নানা পরামর্শ প্রদান করছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 77%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:19। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।